হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জব আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে বিডিও অফিসে গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ বিডিও অফিসের তরফ থেকে গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সিলেকশন প্রসেসের মধ্যে শুধুমাত্র ইন্টারভিউ থাকছে এবং তার পাশাপাশি আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং বিডিও অফিসে ভিজিট করে আপনারা ফর্ম কালেক্ট করতে পারবেন। তার পাশাপাশি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও আপনারা কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং তার পাশাপাশি এই বিডিও অফিসে আপনাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয়দের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দেওয়া আছে। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য দারুণ একটি আপডেট। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দুখানা কিন্তু সিলেকশন প্রসেস আছে। এখানে টোটাল দুখানা পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে সুপারিনটেনডেন্ট পোস্ট আর একটা হচ্ছে রাঁধুনি ও হেল্পার পোস্ট। যেখানে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য আপনাদের 100 নম্বরের বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এই চারখানা বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে এবং যারা যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদের 25 নম্বরের ইন্টারভিউ নিয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করবে এই সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য। তার পাশাপাশি রাঁধুনি ও হেল্পার পোস্টের জন্য শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এই রাঁধুনি ও হেল্পার পোস্টের জন্য কোনো রকম কোনো লিখিত পরীক্ষা কিন্তু হবে না। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের সঠিকভাবে আবেদনটি করতে হবে এবং এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা বলে দিয়েছে সেই যোগ্যতা অবশ্যই যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে কিন্তু জমা করতে হবে। এছাড়াও এখানে যে যোগ্যতা বলে দিয়েছে সেই যোগ্যতা যদি আপনারা ফুলফিল না করতে পারেন এবং তা সত্ত্বেও যদি আবেদন করেন সেক্ষেত্রে ফর্ম স্ক্রুটিনি টাইমে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ সঠিকভাবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, যোগ্যতার শর্তাবলী আপনাদের পূরণ করতে হবে এবং আবেদনকারীদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ তারিখের দিন, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে অ্যাডমিট কার্ড সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আবেদনপত্র সমস্ত কিছু সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে যেতে হবে। তো এই তো হচ্ছে পরীক্ষা নিয়মাবলী বা জেনারেল ইনস্ট্রাকশন যেগুলি আপনাদের জানা প্রয়োজন রয়েছে, সেটা আমি সবাইকার প্রথমে আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর আসি আপনাদের যে সমস্ত শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সুপারিনটেনডেন্ট পোস্টে আবেদনের জন্য যদি আপনারা যে কোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেটা আর্টস হতে পারে, সেটা কমার্স হতে পারে বা সেটা সায়েন্স হতে পারে, অর্থাৎ এই যে কোনো একটি শাখাতে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন এবং আপনাদের বয়স যদি 1/1/2026 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এসসি, এসটি ও ওবিসি প্রার্থীদের জন্য 5 বছর করে এবং 3 বছর করে এজ রিল্যাক্সেশন আছে। যেখানে রাঁধুনি ও হেল্পার পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কি রয়েছে না মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানেও 1/1/2026 অনুসারে 21 থেকে 40 এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক একই রকম ভাবে এসসি এসটিদের জন্য 5 বছর ও ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর করে এজ রিল্যাক্সেশন থাকবে। এছাড়াও আবেদনের নিয়মাবলী কি রয়েছে না অ্যাপ্লিকেশন ফর্মটি এদের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে এবং সেখান থেকে আপনাদের ফর্মটির প্রিন্ট আউট বের করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং এদের নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্ট বা এবং এদের ঠিকানায় যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সেও আপনারা কিন্তু ফর্মটা জমা করে আসতে পারবেন। তো এই তো হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া আবেদন করার জন্য। এবার আসি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে। যেখানে আপনাদের ভোটার কার্ডের প্রয়োজন আছে, আধার কার্ডের প্রয়োজন আছে, মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডের প্রয়োজন আছে, তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, অ্যাডমিট, মার্কশিট, মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের প্রয়োজন আছে। তারপর যারা যারা কাস্টে বিলং করছেন তাদের জাতিগত শংসাপত্র, 3 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যদি আপনাদের কম্পিউটারের উপর নলেজ থাকে সেই সংক্রান্ত সার্টিফিকেট, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেই সংক্রান্ত সার্টিফিকেট এবং অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন আছে এবং এই সমস্ত ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং যেদিনকে আপনাদের রিটেন পরীক্ষা বা ইন্টারভিউ হবে সেদিন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখানে আপনাদের
আপনাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে 12/8/2026 থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/8/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপের ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অনলাইন স্টাডি ওএস নিয়ে এসেছে আরো একটি নতুন অধ্যায়, সেটা হচ্ছে অনলাইন স্টাডি প্লাস। এখানে আপনারা নিয়মিত পাবেন শিক্ষা জগতের গুরুত্বপূর্ণ খবর থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ আপডেট, জিওপলিটিক্স ও ইন্টারন্যাশনাল রিলেশনের সহজে বিশ্লেষণ, দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, আর সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ। অর্থাৎ অনলাইন স্টাডির একটাই লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে সমাজের প্রতিটি ক্ষেত্রের আপডেট তুলে ধরা, এবং এই ভাবনা থেকে কিন্তু অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলটি কিন্তু নিয়ে আসা হয়েছে। তাই অনলাইন স্টাডির সঙ্গে আপনারা এতদিন যেমন ছিলেন, এবার অবশ্যই এই সমস্ত বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওপলিটিক্স রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এবং তার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য এবং বিশ্লেষণ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। এবং অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনারা যেমন যুক্ত ছিলেন বা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের অংশ ছিলেন, সেরকম ভাবেই অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলের অংশ আপনারা হয়ে যান। অর্থাৎ এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে থাকলো। অর্থাৎ অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটির পাশে আপনারা যেমন ছিলেন, ঠিক একই রকম ভাবে এই অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলটির পাশে থেকেও চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এই আবেদন আপনাদের কাছে রইল। আর পারলে অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হবে, সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন মূল টপিকে চলে যাচ্ছি। এবার আসি আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য এই যে ফর্মটা এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করতে হবে, আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতার নাম, তারপর আবেদনকারীর মাতার নাম, তারপর যিনি আবেদন করবেন তার ঠিকানা, যেখানে ভিলেজ থেকে শুরু করে সিটি, টাউন, তারপর ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, তারপর পিনকোড, এইগুলো আপনাদের দিয়ে সঠিক ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে। তারপর আপনার জাতি, আপনি মেল না ফিমেল, আপনার ধর্ম এবং ন্যাশনালিটি, এগুলো কিন্তু দিতে হবে। আর অবশ্যই এই সমস্ত যা যা তথ্য দেবেন সেগুলো কিন্তু অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড, এই সমস্ত আইডি প্রুফের মধ্যে যা যা ভ্যালিড তথ্যগুলো দিয়ে দেওয়া আছে সেইগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে, এবং সেই রিগার্ডিং ডকুমেন্টসও আপনাদের কিন্তু আপলোড করতে হবে বা জমা করতে হবে। এরপর চলে আসি গাজল ব্লকের। আপনারা যদি বাসিন্দা হয়ে থাকেন বা ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে না করবেন, এবং অবশ্যই 2026 সালের ভোটার তালিকায় আপনাদের নাম থাকতে হবে। তার পাশাপাশি জন্ম তারিখটা আপনাদের লিখতে হবে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ডিওবি সার্টিফিকেটে আপনাদের যে জন্ম তারিখটা লিখে দেওয়া আছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। তারপর আপনি যে পোস্ট আবেদন করছেন, সেই পোস্ট আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা আপনাদের লিখতে হবে। অর্থাৎ আপনি যদি রাঁধুনি বা হেল্পার পোস্ট আবেদন করতে চান, সেক্ষেত্রে ক্লাস 10 বা মাধ্যমিক পাস লিখে দেবেন, অথবা সুপারিনটেন্ডেন্ট পোস্ট আবেদনের ক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েশন পাস কিন্তু এখানে লিখতে হবে। তারপর আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করবেন। যদি হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে কর্ম অভিজ্ঞতার সার্টিফিকেট আপনাদের অ্যাটাচ করতে হবে। তারপর যিনি আবেদনকারী তিনি যদি অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করবেন, আদারওয়াইজ না করবেন। যদি হ্যাঁ করে থাকেন সেক্ষেত্রে সেই বিবরণ আপনাদের লিখতে হবে এবং উপযুক্ত নথি ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর মোবাইল নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে এবং তারপরে ডিক্লারেশনটা পড়তে হবে, এখানে সিগনেচার করতে হবে, তারিখ এবং স্থান আপনাদের দিতে হবে। তো এরকম ভাবে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং এই ফর্মটা ফিল আপ করে আপনারা কোথায় পাঠাবেন সেটা হচ্ছে এই যে ঠিকানা বলে দিয়েছে, গাজল সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ এর অন্তর্ভুক্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে রাখা ড্রপ বক্সে সকাল 11টা 30 থেকে বিকেল 3টে 30-এর মধ্যে আপনাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে। এবং শনিবার, রবিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন বাদে এই টাইমের মধ্যে আপনারা এই বিডিও অফিসে ভিজিট করে আবেদন পত্রটি কিন্তু জমা করতে পারবেন। এছাড়াও যিনি আবেদনকারী হবেন তাকে কিন্তু অবশ্যই গাজল বিধানসভার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এছাড়াও আপনারা কিন্তু বাই পোস্টও আবেদনপত্র জমা করতে পারেন, কিন্তু কোনো ইলেকট্রনিক মিডিয়া, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আপনারা যদি ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু গ্রহণ করা হবে না। এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এছাড়াও আপনাদের কোথায় কোথায় নিয়োগটি করা হবে, যেমন শ্যামসুগি বালিকা শিক্ষা নিকেতন আশ্রম হোস্টেল এসটি, এখানে আপনাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে এবং এখানেই আপনাদের জব পোস্টিং পড়বে। তার পাশাপাশি রানীগঞ্জ কেসি হাই স্কুল আশ্রম হোস্টেল এসসি, এখানেও সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে। তারপর চন্দ্রাবতী সাহা বিদ্যাপীঠ আশ্রম হোস্টেল এসসি, এখানেও আপনাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে।
হবে। তারপর শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম এসটি, এখানে হেল্পার পোস্টের জন্য একটি শূন্য পদ আছে। কোটালহাটি প্রাথমিক বিদ্যালয় আশ্রম হোস্টেল, এখানে আপনাদের হেল্পার পোস্টের জন্য নিয়োগ করা হবে। তারপর গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয়, এখানে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে সুপারিনটেন্ডেন্ট, রাঁধুনি, হেল্পার এই সমস্ত পোস্টের জন্য নিয়োগ করা হবে। তার পাশাপাশি গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় গার্লস হোস্টেলে এসটি তে আপনাদের সুপারিনটেন্ডেন্ট, রাঁধুনি, হেল্পার পোস্টের জন্য একটি করে শূন্যপদ আছে এবং এখানেই আপনাদের সিলেকশন দেওয়া হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এই যে শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন আশ্রম হোস্টেল আছে, এখানে এসটি এবং গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক বিদ্যালয়ে গার্লস হোস্টেলের ক্ষেত্রে সব পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে, আর অন্য সব হোস্টেলের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য পুরুষ প্রার্থীরা এবং রাঁধুনি হেল্পার পদগুলিতে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। এবং এসটি আশ্রম হোস্টেলগুলিতে যারা যারা এসটি প্রার্থী থাকবে তারা অগ্রাধিকার দেওয়া হবে তাদের। এছাড়াও সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ আবাসিক একটি পোস্ট, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এই তো ছিল অফিসিয়াল নোটিফিকেশনটা, এবং এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন যা যা ছিল সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি 11/8/2026 আপনাদের প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিডিও অফিসের তরফ থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে, ঠিক একই রকম ভাবে গাজল বিডিও অফিসের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার আপডেট আপনাদের কাছে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম। এর পরবর্তীতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেখান থেকে যখনই কোনো এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার আপডেট পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসের নামটা কমেন্ট সেকশনে মেনশন করতে হবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আর এরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অনলাইন স্টাডি ওএস নিয়ে এসেছে আরো একটি নতুন অধ্যায়, সেটা হচ্ছে অনলাইন স্টাডি প্লাস। এখানে আপনারা নিয়মিত পাবেন শিক্ষা জগতের গুরুত্বপূর্ণ খবর থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ আপডেট, জিওপলিটিক্স ও ইন্টারন্যাশনাল রিলেশনের সহজে বিশ্লেষণ, দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, আর সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ। অর্থাৎ অনলাইন স্টাডির একটাই লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে সমাজের প্রতিটি ক্ষেত্রের আপডেট তুলে ধরা, এবং এই ভাবনা থেকে কিন্তু অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলটি কিন্তু নিয়ে আসা হয়েছে। তাই অনলাইন স্টাডির সঙ্গে আপনারা এতদিন যেমন ছিলেন, এবার অবশ্যই এই সমস্ত বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওপলিটিক্স রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এবং তার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য এবং বিশ্লেষণ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন। এবং অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনারা যেমন যুক্ত ছিলেন বা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের অংশ ছিলেন, সেরকম ভাবেই অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলের অংশ আপনারা হয়ে যান। অর্থাৎ এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে থাকলো। অর্থাৎ অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটির পাশে আপনারা যেমন ছিলেন ঠিক একই রকম ভাবে এই অনলাইন স্টাডি প্লাস ইউটিউব চ্যানেলটির পাশে থেকেও চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এই আবেদন আপনাদের কাছে রইলো। আর পারলে অবশ্যই চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হবে সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।